রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। এ নিয়ে বিস্তারিত জানবো। বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, আজ বাদ জমা আপনার মাধ্যমে আমরা জেনেছি রাষ্ট্রপতি আজকেই পদত্যাগ করছেন এবং আপনার সাথে তার দীর্ঘ সময় কথা হয়েছে। এর প্রেক্ষিতে এরপর পরে আমরা দেখলাম যে আজ বিকেল 5টা 1 মিনিটে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তো আপনার সাথে যে কথা হয়েছিল তখন আর কি কি বিষয়ে কথা হয়েছিল? তিনি অসুস্থতার কথা বলেছেন, এর বাইরে অন্য কোনো কারণ আছে কিনা? আমি প্রশ্ন করেছি ওনাকে, বেশ কয়েকবারই প্রশ্ন করেছি যে আসলে শারীরিক অসুস্থতাই শুধুমাত্র একমাত্র কারণ কিনা। তিনি বারবারই বলেছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ, এছাড়া তার কোনো অন্য কোনো কারণ নেই। আমি আরও খোলাসা করে প্রশ্ন করে তাকে জিজ্ঞেস করেছি যে আসলে তার উপরে কোনো চাপ বা কোনো ঘটনার প্রেক্ষিতে, এমনকি শোনা যায় জল্পনা কল্পনা রয়েছে যে লন্ডন থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন, সেটা কোনো ইস্যু কিনা। তিনি বারবারই কিন্তু এগুলো অস্বীকার করেছেন এবং বলেছেন যে তার সাথে যদি যোগাযোগ তিনি করতেই চাইতেন তাহলে তো বাংলাদেশ থেকেই তিনি যোগাযোগ করতে পারতেন, বিদেশে গিয়ে তার যোগাযোগ করার কোনো প্রশ্ন ছিল না। তবে এ নিয়ে কিন্তু একটি জোর গুঞ্জন আছে এবং এটা আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সূত্রে কিন্তু এই জল্পনা কল্পনার কথা আমরা জানতে পারি। তবে স্পিকার মহোদয় কিন্তু আমাদেরকে সরাসরি বলেছেন যে মানে শুধুমাত্র স্বাস্থ্যগত কারণেই তিনি পদত্যাগ করেছেন, এ নিয়ে আর কোনো জল্পনা কল্পনার কোনো অবকাশ নেই। তো সব কিছু মিলিয়ে আমরা যদি দেখি যে তিনি তার যে দীর্ঘ 1181 দিন আমরা যদি দিন হিসাব করি, সেই দিনের কিন্তু তিনি ঘটনাবহুল অবস্থায় কিন্তু তিনি তার যেই মেয়াদকাল, সেই মেয়াদকাল তিনি আপনি 1181 দিনের কথা বলছিলেন, আর এরই মধ্যে আমরা এই সব 1181 দিনের মধ্যেই দেখেছি আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ, আবার নতুন করে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণ। অর্থাৎ তিনি 3টি পট পরিবর্তন তার হাতেই হয়েছে বলা চলে। আমরা যে বিষয়টি দেখেছি যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় বঙ্গভবনের বাইরে তার পদত্যাগের দাবিতে বেশ কয়েকদিন আন্দোলন হয়েছে। জলকামান, টিয়ারশেল, রাবার বুলেট এরকম ঘটনাও ঘটেছে বিক্ষোভকারীদের উপর আন্দোলন দমানোর জন্য। ওই সময় তিনি বঙ্গভবনের ভেতরে অবস্থান করেছিলেন এবং একটা পর্যায়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই শেষ মুহূর্তে এসে বলেছিলেন তিনি এই পদে আর থাকতে চান না। কিন্তু আমরা দেখলাম যে এরপরে তিনি সেই পদে আছেন এবং বিএনপি সরকার আসলেন, দায়িত্ব নিলেন বিএনপি সরকার, এবং এরপরেও বেশ কয়েক মাস তিনি দায়িত্ব পালন করলেন। তো রিশাদ হুদা, তার সাথে তো আপনার বেশ অনেক আগে থেকেই সম্পর্ক, কথাবার্তা হচ্ছে। তো তার এই দীর্ঘ 1181 দিনের দায়িত্ব পালনে তার কাছে কি সবচেয়ে সংকটময় সময় এই মুহূর্ত ছিল, অর্থাৎ যে মুহূর্তে তিনি পদত্যাগ করলেন আজকে? এই বিষয়টি তিনি আমাকে ইতিপূর্বে যেটা বলেছেন যে আসলে তার জন্য সবচেয়ে সংকটপূর্ণ অবস্থান ছিল হচ্ছে যে 2024-এর 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত এই 3 দিন তার সবচেয়ে বেশি সংকটের মুখোমুখি হতে হয়েছে। এবং তখন কিন্তু কোনো সেই অর্থে কোনো সরকার ছিল না, কিন্তু তাকেই পুরো যে রাষ্ট্রযন্ত্র সেটি তাকেই চালাতে হয়েছে। তাকে সে সময় সামরিক বাহিনী তাকে সাহায্য করেছে এবং তিনি বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী, তৎকালীন বিএনপি প্রধান যে জনাব তারেক রহমানের কথা বারবার বলেছেন যে তিনি তাকে সবসময় সমর্থন দিয়ে গেছেন। এবং তিনি যখন বারবার বিভিন্ন সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যখন পদত্যাগের কথা বলেছেন, তখন কিন্তু তাকে অনুরোধ করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী যে তিনি যেন পদত্যাগ না করেন, সাংবিধানিক যেই ধারাবাহিকতা আছে সেটি যেন তিনি বজায় রাখেন এবং দায়িত্বশীল অবস্থানে যেন তিনি থাকেন। তো তার কথা তিনি শুনেছেন এবং সেই অনুযায়ী কিন্তু তিনি তার কাজ করেছেন। তারপর তিনি যেটা বলেছেন যে বিশেষ করে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই কিন্তু তিনি গণমাধ্যমকে একাধিকবার বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার এই পদকে বিভিন্নভাবে যে যোগ্য সম্মান, সেই সম্মান দেওয়া হয়নি। তাকে যে বিভিন্ন সময় তারকে যে রাষ্ট্রীয় যে
প্রোটোকল, বিশেষ করে রাষ্ট্রীয় যেই রেয়াজ, সেই রেয়াজগুলো কিন্তু মানা হয়নি। যেমন বিদেশ সফরের পরে যে রাষ্ট্রপ্রধানের যে রাষ্ট্রপতির কাছে এসে যে বারবার রিপোর্ট করার কথা, সেই রিপোর্ট করেনি। বিভিন্ন অধ্যাদেশ স্বাক্ষর করার সময় তার কাছ থেকে কোনো ধরনের অভিমত চাওয়া হয়নি। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আমরা সম্প্রতি তার বিদেশ সফর শেষে আলোচনা গুঞ্জন ছিল যে তিনি বিদেশে বসে দণ্ডিত শেখ হাসিনার সাথে ফোন আলাপ করেছেন। এই বিষয় নিয়ে আপনার সাথে কি কোনো কথা হয়েছে কিনা তার? এই বিষয়ে কিন্তু আমার তার সাথে কথা হয়েছে। তিনি এই বিষয়টি এক কথায় অস্বীকার করেছেন, কিন্তু আমরা কিন্তু জোর গুঞ্জন শুনি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু জোর গুঞ্জন আছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন সেলিব্রিটিরা আছেন, বিভিন্ন সাংবাদিকরা আছেন, তারা কিন্তু এই বিষয়ে খুব জোর দিয়ে বলছেন যে তিনি লন্ডন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে ফোন আলাপ করেছেন এবং সেই ফোন আলাপে কিন্তু একজন সরকারি কর্মকর্তা তাকে সহায়তাও করেছেন। এই ধরনের গুঞ্জনও কিন্তু শোনা যায়। তো এই জোর গুঞ্জনকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে। তবে তাকে এই কথা যতবারই আমরা জিজ্ঞেস করেছি ততবারই কিন্তু তিনি এটা অস্বীকার করেছেন। এবং আজকে যে মাননীয় স্পিকার, যে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, তিনিও কিন্তু তার সংবাদ সম্মেলনে এই ধরনের কোনো কথা উল্লেখ করেননি, এই ধরনের কোনো প্রশ্নও তিনি নেননি। তিনি উল্লেখ করেননি, কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি, স্পিকার হাফিজউদ্দিন আহমদ তিনি থাইল্যান্ডে ছিলেন, চিকিৎসার জন্য গিয়েছিলেন। তার আগামী 26 জুলাই দেশে ফেরার কথা ছিল, কিন্তু তিনি দুদিন আগে দেশে ফিরলেন এবং দেশে ফিরলেন দুপুরের দিকে, অর্থাৎ বেলা 1টার দিকে দেশে ফিরলেন। বেলা 5টার দিকে, বিকেল 5টার দিকে রাষ্ট্রপতি পদত্যাগ করলেন। আসলে এই যে বিষয়টি, এই কয়েক ঘন্টার তফাৎ, তিনি দেশে ফেরার পর কিন্তু বলেছিলেন তিনি আসলে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে কিছু জানেন না। তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথে আপনার আজ যখন দুপুরে কথা হয়, অর্থাৎ বাদ জুমা যখন কথা হয়, তখন কি এ বিষয়টি আপনি আলোচনায় এনেছিলেন কিনা? তা আলোচনায় গতকালকেই কিন্তু আমি যখন তার রাষ্ট্রপতির পরিবারের সাথে কথা বলি, তখনই কিন্তু বলেছিলেন যে স্পিকার আসার সাথে সাথেই তিনি, অর্থাৎ রাষ্ট্রপতি, তার পদত্যাগপত্র জমা দিবেন এবং পদত্যাগ করবেন। তো স্পিকার, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, তিনি কিন্তু সকালে এসেই কিন্তু বলেছেন যে তিনি আজকে তিনি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না। সুতরাং এটা নিয়ে আসলে আমরা ধারণা প্রসূত কোনো মন্তব্য করার আমাদের সুযোগ নেই। তারা যেটি বলছেন সেই কথাই কিন্তু আমাদের ধরে নিতে হবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক কথা চলমান রয়েছে, তাতে পাবলিক পারসেপশন যে যার মতো ভেবে নিচ্ছে। রিশাদ হুদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।